নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। উচ্চ মাধ্যমিকের পরে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন সবাই দ্বিধায় থাকে, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ সরল, কোন গ্রহ শক্তিশালী সেটার উপর নির্ভর করে আপনি কোন বিষয়ে পড়লে উন্নতি করবেন। এখানে আমি আজকে আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করব কোন গ্রহ কোন বিষয়ে প্রভাবিত করে, কাদের কোন সাবজেক্ট ভালো, ভবিষ্যৎ কোন দিকে যায় এবং কি টোটকা বা গাছ ব্যবহার করলে সেই বিষয়ে উন্নতি আসে। সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব, শুনতে থাকুন। আজকে আমি সবার ফার্স্টে বলি রবি নিয়ে। প্রশাসন, সরকারি চাকরি, রাজনীতি, মেডিকেল, আপনি কোন দিকে যাবেন? প্রশাসন, সরকারি চাকরি, রাজনীতি না মেডিকেল? এবার বলি কি সাবজেক্টগুলি কি কি। পলিটিক্যাল সায়েন্স, এটা কিন্তু রাজনীতির একটা সাবজেক্ট, রাষ্ট্রবিজ্ঞান বলি আমরা। মেডিকেল, MBBS। তারপর কি LAW, ল, ডিফেন্স স্টাডি, এইগুলি কিন্তু রবির ভাইব্রেশনে কিন্তু অনেকটা যায়। এই বিষয় নিয়ে যদি আপনি পড়তে পারেন, সাফল্য দারুণ হবে। আপনার যদি রবিবার দিন জন্মদিন হয় তাহলেও পারেন। যার কুণ্ডলিতে সূর্য দশম বা নবম ঘরে, সে নেতৃত্ব দিতে পারে, সরকারি উচ্চ পদে উঠতে পারে। বুঝতে পারলেন? আপনার জন্য একটা টোটকা বলে দিই। সকালে রোদে উঠলে জল ভর্তি তামার পাত্রে সূর্যকে অর্ঘ্য দিন। রক্তদান করুন বছরে অন্তত একবার। তাই তো জয়দেব শাস্ত্রী বছরে একবার রক্তদান শিবির করে কল্পতরু উৎসবের দিন। হরসিংহার গাছের নিচে বসে পড়াশোনা করলে স্মৃতিশক্তি বাড়ে। গাছের নাম শুনেছেন? দারুণ জিনিস এটা, একবার চেষ্টা করে দেখুন, জীবনে আমূল পরিবর্তন আনবে। চন্দ্র, চন্দ্র কোন সাবজেক্ট দেয়, কি বিষয় দেয়? চন্দ্র মনোবিজ্ঞান দেয়, সাহিত্য দেয়, নার্সিং দেয়, পরিবেশ বিজ্ঞান দেয়। সাবজেক্ট কি? আপনি ভাবছেন এটা আর সাবজেক্ট কি হতে পারে? হ্যাঁ, এই সাবজেক্ট ফিলোসফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নার্সিং, এই সাবজেক্টগুলি, এই বিষয়গুলি নিয়ে পড়তে পারেন। তার সাথে সোশ্যাল ওয়ার্ক, এটাও পড়তে পারেন। দারুণ সামাজিক কাজ নিয়ে। লক্ষণগুলি, আপনি ভাববেন না লক্ষণ কাদের ছকে আছে, এই লক্ষণগুলি কারা পড়তে পারে? উচ্চ মাধ্যমিক তো দিয়েছে আমার সন্তান, আর ছকটা জানেন? চন্দ্র যদি একম, পঞ্চম বা চতুর্থ ঘরে থাকে, এমন ব্যক্তি সহানুভূতিশীল হয়, কল্পনা প্রবণ হয়, এরা পড়তে পারে। সোমবার সাদা জামা পরে ওং সোম সময় নমঃ, ওং সোম সময় নমঃ জপ করুন। মাকে প্রতি সোমবার কিছু উপহার দিন। স্নেহ ও চন্দ্র শক্তি, বেল গাছ চন্দ্র শক্তি বাড়ায়, চন্দ্র শক্তি বাড়ায়, মানসিক অস্থিরতা কমায়। তাই বেল গাছ আপনার বাড়িতে রাখতে পারেন, বা ছোট্ট বেল গাছের চারা আপনার পড়ার স্থানেও রাখতে পারেন, দারুণ ফল দেয়। কেউ বলবে না কিন্তু এটা। ছোট্ট বেলগাছের চারা টবে আপনার পড়ার স্থানে রাখতে পারেন। বুধে গণিত, কমার্স, সাংবাদিকতা, কম্পিউটার সায়েন্স। এবার ভাবছেন এগুলি তো পড়বো, কিন্তু সাবজেক্ট কমার্স দিতে পারেন। কমার্স, জার্নালিজম, সাংবাদিকতার সাবজেক্ট, তাই না? ম্যাথমেটিক্স, গণিতে অঙ্কের সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স নিতে পারেন, এগুলি ডাটা সায়েন্স নিতে পারেন। জয়দেব শাস্ত্রী কাছে যারা ছাত্ররা আসে, এইভাবে কিন্তু আমি বুঝিয়ে দিই, দেখিয়ে দিই, লিস্ট করে দিই কোন সাবজেক্ট পড়বে, তোমার জন্য কোন সাবজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট। বুধ যাদের তৃতীয়, পঞ্চম বা ষষ্ঠ ঘরে শুভভাবে অবস্থান করে, তারা তীক্ষ্ণ মস্তিষ্কের ও বিশ্লেষণ ধর্মী হয়। বুঝতে পারলেন? টোটকা শুনুন। বুধবার সবুজ জামা পরে পাখিদের খাবার দিন, দারুণ ফল দেবে। ওং ব্রম ব্রিম ব্রম শাহ বুধায় নমঃ 11 মালা জপ করুন, দারুণ রেজাল্ট পাবেন। একটা গাছের নাম বলি, প্রত্যেকের বাড়িতে থাকে, তুলসী গাছ। তুলসী গাছের পাশে বসে পড়লে বুধের শক্তি বাড়ে, স্মৃতি উন্নতি হয়। তাই আপনার বাড়িতে তুলসী গাছ রাখতে ভুলবেন না। এটা জয়দেব শাস্ত্রীর কথা নয়, শাস্ত্রের কথা। এবার বলি শুক্র, আপনার শুক্রবার দিন জন্ম হতে পারে, বা শুক্র কি ফল দেয়, বা শুক্রের জন্য কি পড়াশোনা, ফ্যাশন ডিজাইন, মিডিয়া, অভিনয়, চারুকলা, হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারেন। এগুলির জন্য কি সাবজেক্ট নেব, কি বিষয় নেব? ফ্যাশন টেকনোলজি, ফাইন আর্টস,
মাস কমিউনিকেশন, হসপিটালিটি, এগুলি জানা ছিল না? ইন্টেরিয়ার ডিজাইনিং দারুণ জিনিস, একবার দেখুন না। সেই সাবজেক্ট আলাদা আলাদা মাত্রা নিয়ে যায়। যার কুণ্ডলিতে শুক্র ফার্স্ট হাউসে আছে, একমম ঘরে, সেকেন্ড, পঞ্চম, 7 ঘরে ভালো অবস্থানে, সে সৃজনশীল ও গ্রামারের পেশায় সফল হয়। 5 নম্বর ঘরে আছে, 7 নম্বর ঘরে আছে, তারা কিন্তু পারবে এটা। শুক্রবার সাদা বা গোলাপি জামা পরে দুধ ও চিনি দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। অভিভাবক বা গুরুজনকে স্নেহ দিন, ভালোবাসা দিন, আদর দিন। দারুণ। কোন গাছটা, আবার গাছ না বললে হয়, পারিজাত গাছ। এটা গাছটা কিন্তু খুব দারুণ গাছ। শুক্র শক্তির বাড়ায়, সৌন্দর্য ও শিল্পের অনুপ্রেরণা দেয়। এবার যার কথা বলবো, এবার কোন গ্রহের কথা বলবো? সবাই হাসছেন। ইয়েস, যেটা সবাই চায়, মঙ্গল। কি পড়তে পারেন? ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, পুলিশ হতে পারেন, আর্মি হতে পারেন, স্পোর্টস, মেডিকেল, সার্জারি, সমস্ত জায়গায় মঙ্গলের অনেকটা গ্রহের ভাইব্রেশন থাকে। কি সাবজেক্ট পড়বেন বলে দি? ইঞ্জিনিয়ারিং পড়বেন। কোন দিকে? মেকানিক্যাল, সিভিল, এই দিকে যাবেন। মিলিটারি সায়েন্স, স্পোর্টস সায়েন্স, সার্জারি, এগুলি পড়বেন, দারুণ ফল দেবে। কোন সাবজেক্ট কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেটা বলে দেয় জয়দেব শাস্ত্রী। মঙ্গল যদি তৃতীয়, ষষ্ঠ বা দশম ঘরে শক্তিশালী হয়, সে পরিশ্রমী, সাহসী ও প্রযুক্তিবান হয়। এটা মাথায় রাখবেন। মঙ্গলবার লাল কাপড়ে মুড়ে লাড্ডু বা গুড় দান করুন। হনুমানজির মন্দিরে ওং ক্রাং ক্রিং ক্রং স ভূমায় নম 11 মালা জপ করুন। দারুণ রেজাল্ট দেবে। এত সুন্দর রেজাল্ট পাবেন না, আমাকে বলবেন যে সত্যি দাদা, সত্যি তোমার জন্য আজকে আমার সন্তানটি এই জায়গায়। শিমুল গাছ বা বট গাছের ছায়ায় যোগ ব্যায়াম করুন। নিজেও সাহস ও ফোকাস বাড়ে, শক্তি বাড়ে। যোগ ব্যায়ামটা করুন, করতেই হবে। আমি বললাম করতে হবে। বৃহস্পতি কি দেয়? আইন, দর্শন, ধর্মতত্ত্ব, শিক্ষকতা, গবেষণা, একাডেমিক। কি করবেন? ল পড়তে বলুন। ল সাবজেক্টটা ভালো সাবজেক্ট। ফিলোসফি, দার্শনিক, দর্শন, এই বিষয়টা পড়তে বলুন না। ফিলোসফি, এডুকেশন পড়তে বলুন, সংস্কৃত পড়তে বলুন, মানে এই বিষয়গুলির উপর। এবার যেটা বলবো, দারুণ জিনিস শুনবেন, অ্যাস্ট্রোফিজিক্স এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট। টেকনোলজি, এই সাবজেক্টের কথা বলবে না। এগুলি অনেক রিসার্চের ফল, অনেক রিসার্চ করতে হয়েছে আমাকে। বৃহস্পতি যদি প্রথম ঘরে থাকে, চতুর্থতে থাকে, নবমে থাকে বা একাদশ ঘরে থাকে, তাহলে ব্যক্তি গুরুস্থানীয়, জ্ঞানবান ও পর উপকারী হয়। প্রতি বৃহস্পতিবার গরিব ছাত্রছাত্রীকে বই বা পেন দিন। ওং গ্রাম গ্রিম গ্রম শাহ গুরুবে নমঃ 19 বার জপ করুন। কি গাছ না বলে তো নয়, পিপল গাছের নিচে বসে শ্লোক পাঠ জপ করুন। জ্ঞান বৃদ্ধি বাড়বে। ছোট্ট জিনিস সঠিক নিয়মে বললে কত না উন্নতি হয়, কত না সাকসেস হয়। আজকে যারা পড়াশুনো করছে তারা কিন্তু একবার হলেও জয়দেব শাস্ত্রীর কাছে এসে বিচারটা করি নেয় কোন দিকে যাবে। শনি সমাজসেবা, বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্মাণ, অর্থনৈতিক, রিসার্চ, শনি হেল্প করেন। কি সাবজেক্ট পড়বেন? ইকোনমিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল, সোশিওলজিটা পড়বেন। পলিটিক্যাল সায়েন্স পড়তে পারেন। আর একটা যেটা পড়বো শুনবেন, যেটা এই সাবজেক্টটা খুব কম শুনেছেন, লেবার ল, দারুণ ফল দেবে। শনি যদি দশম বা একাদশ ঘরে ভালোভাবে থাকলে ব্যক্তি ধৈর্যশীল, প্রকৃতি শ্রদ্ধাবান ও কর্মঠ হয়। তাহলে টোটকা দিয়ে দিই, শনিবার সন্ধ্যায় কালো তিল ও তেল দান করুন। দারিদ্রকে দান করুন, গরিবকে দান করুন। আর একটা মন্ত্র, ওং সং শনি সচরায় নমঃ 108 বার। কি গাছ শুনেছেন? শিমুল বা আকাশমণি গাছের ছায়ায় পড়া স্থায়িত্ব বাড়ায় ও একাগ্রতা আনে। সাকসেস, সাফল্য পাবেন না মানে? জ্যোতিষ কি না পারে?
জ্যোতিষশাস্ত্র সব পারে। কিভাবে নির্ধারণ করবেন কোন বিষয়টি আপনার জন্য শ্রেষ্ঠ, কি আপনার কুণ্ডলিতে দ্বিতীয়, পঞ্চম, নবম, দশম ঘরের অবস্থান, গ্রহের দৃষ্টি ও দশা দেখে বোঝা যায় কোন বিষয় আপনার মন, ভাগ্য ও ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে। কোন বিষয় যদি আপনি চান আমি আপনার বা আপনার সন্তানের জন্ম তথ্য, তারিখ, সময়, স্থান নিয়ে একটি বিশ্লেষণ করে বলতে পারি কোন বিষয়ে পড়া উচিত। আমি জয়দেব শাস্ত্রী কথা দিলাম, আপনি যদি বিচার করিয়ে আপনার সন্তানকে অ্যাডমিশন নেওয়ান, তাহলে আপনার সন্তান যে টপ লেভেলে যাবে আপনি ভাবতে পারবেন না। আমার ইচ্ছা ছিল আমি এটা পড়বো, কিন্তু আমি পড়তে পারিনি। কারণ জ্যোতিষে কি দেখানো হয়নি, বা মন গড়া একটা পড়েছি, পাশের একটা কলেজ ছিল পড়েছি, এরকম ভাবনা আছে না আপনাদেরকে, বা আপনাদের আছে না? আপনি ভাবেন না? আপনি তো ভাবেন যে আমি আমার বাবা মা আমাকে জ্যোতিষ দেখায়নি, আমার বাবা মা আমাকে ঠিকমতো গাইড করেনি, আমার বাবা মা একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যায়নি, আমি জানি না, যা পেয়েছে আমার বন্ধু বান্ধব অ্যাডমিশন নিয়েছে, ভর্তি হয়েছে, আমিও ভর্তি হয়েছি, তাই আমি এই সাবজেক্ট পড়ছি। কিন্তু আমি চাই আমার সন্তানকে একটা ভালো জ্যোতিষ পরামর্শ কনসাল্ট করিয়ে আমি আমার সন্তানের কিছু বাধা থাকলে কাটিয়ে তারপরে আমার সন্তানকে একটা ভালো কলেজে বা ভালো জায়গায় ভর্তি করব। কিন্তু কোন সাবজেক্ট নিয়ে পড়বে আমার সন্তান, কোন সাবজেক্ট নিয়ে পড়লে এগোলে তার কর্মবৃদ্ধি হবে, তার চাকরি পাবে এবং সে অনেকটা দূর এগোতে পারবে, এই ভাবনা যদি আপনার মনে থাকে তাহলে আর দেরি নয়, হয়তো অন্য গার্জিয়ান এখনই বুক করে নিয়ে গিয়ে তার সন্তানকে ভালো একটা কলেজে ভর্তি করাবে। তার জন্য আপনি দেরি নয়, এখনই এই মুহূর্তে কন্ট্যাক্ট মি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।